জামরুল গাছে কি খাবার দিলে প্রচুর পরিমাণে ফল হবে। এখানে দুটো জামরুল গাছ আছে, দুটো গাছেই আজকে খাবার দেব, একটা লাল জামরুল আর একটা সাদা জামরুল। গাছের মাটিতে যদি কোনো শুকনো পাতা থাকে বা ঘাস থাকে তাহলে সেগুলো তুলে পরিষ্কার করে দিতে হবে। এরপর গাছের মাটিটা ভালো করে খুশে দিতে হবে। যে কোনো খাবার দেওয়ার আগে গাছের মাটি অবশ্যই খুশে নিতে হবে, তাহলে খাবারটা ঠিকভাবে ভিতরে প্রবেশ করতে পারবে। তো দেখো মাটিটা খুশে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি 2 চামচ পটাশ। পটাশ দিলে খুব তাড়াতাড়ি ফুল চলে আসে গাছে। এরপর দিয়ে দিচ্ছি 10-26-26, 10-26-26এও কিন্তু ফুল ফল আসে। এরপর দিয়ে দিচ্ছি বাদাম খোল 2 চামচের মতো, দিয়ে দিচ্ছি 2 চামচ ইউরিয়া। এরপর দিয়ে দিচ্ছি এখানে সর্ষের খোল, যেহেতু দুটো গাছ আছে তাই একটু বেশি পরিমাণ খাবার দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটু অনুখাদ্য। এরপর দিয়ে দেব হাড় গুঁড়ো আর শিংকুচি। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি সব কটা উপকরণ। তো মেশানো হয়ে গেছে। এবার দেখো গাছ থেকে একটু দূরে আমি খাবারটা এইভাবে দিয়ে দিচ্ছি। গাছের গোড়ায় কোনো খাবার দেওয়া যাবে না, তাহলে গাছটা নষ্ট হয়ে যাবে। যে কোনো খাবার গাছ থেকে একটু দূরেই দিতে হবে। দেখো টবের ধার ধরে আমি খাবারটা এখন দিয়ে দিচ্ছি। এরপর নিয়েছি কিছু ডিমের খোসা, ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছি। নিয়ে দেখো এইভাবে এখন আমি গুঁড়ো করে নিচ্ছি। তো গুঁড়ো হয়ে গেছে। এবার দেখো এই খাবারটা আমি একটু মাটিটা সরিয়ে আবারও কিছুটা দিয়ে দিচ্ছি। তো দুটো গাছে দেব, হাফটা টবের মধ্যে দিয়ে দিয়েছি আর হাফটা এখনও গামলিতে রেখে দিয়েছি ওই গাছটাতে দেওয়ার জন্য। দিয়ে মাটি দিয়ে ঢাকা দিয়ে বেশি করে জল দিয়ে দিয়েছি। আর কিছু দিনের মধ্যেই দেখো গাছে কি সুন্দর ফুল চলে এসছে। দেখো প্রত্যেকটা ডালে দেখো ফুলে একদম ভরে গেছে। দেখো কোনো ডালে কিন্তু একটাও বাদ নেই। প্রচুর পরিমাণে দেখো ফুল এসছে। তো তোমরাও তোমাদের ছাদ বাগানে এই খাবারটা দিয়ে দেখো, প্রচুর পরিমাণে ফুল হবে আর জামরুল কিন্তু একটাও ঝরবে না।